হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমরা আপনাদেরকে আমাদের শহর যে শপিং স্ট্রিটটা ওটা দেখাবো। আমাদের তো এই স্ট্রিট একটুখানি ওল্ড, মানে একটু পুরোনো টাইপের। তো তার মধ্যেই হচ্ছে কি অনেক নিউ নিউ সমস্ত ভালো ভালো সব সমস্ত হাইফাই সব ব্র্যান্ড রয়েছে। তো সেই দোকানগুলো হচ্ছে কি সব একটা পুরোনো পুরোনো বাড়ির মধ্যেই তৈরি করেছে। আর রাস্তাটা হচ্ছে কি অত্যাধিক পুরোনো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুন্দর স্ট্রিটটা, মানে এরকম না যে জাস্ট র্যান্ডম শপিং স্ট্রিট, মানে খুব সুন্দর আশেপাশটা। এই ড্রামটা দেখতে পাচ্ছেন, এত গরম ছিল, মানে লিটারালি বাইরের থেকে আমি তো বলবো 10 ডিগ্রি বেশি ছিল, মানে প্রচন্ড গরম ছিল ভিতরটা। আর আমি সবচেয়ে বড় একটা ভুল করেছি এই জামাটা পরে। ঠিক আছে, জামাটা দেখতে সাদা কিন্তু ভালো মোটা আছে। যখন প্রথম এসেছিলাম এখানে, তখন সে বছর তো অতটা গরম পড়েনি। এবার তখন না এই টাইপের জামাগুলোই পরেছিলাম, যাতে করে হচ্ছে যে যখন গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তখন এই জামাগুলো পরে কাটিয়ে দিতে পারবো। বাট এই বছর সত্যি অসুবিধা হচ্ছে। চলুন চলে এসেছি এবার শপিং স্ট্রিটে, আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে পরিষ্কার হচ্ছে আর মুছেও যাচ্ছে। নেমে গেছি আমরা সিটি সেন্টারেই আছে শপিং স্ট্রিটটা। আর ওই সামনে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ে আছে জিম, আর নিচে আছে অবভিয়াসলি অনেক কটা দোকান, জামার দোকান, খাবার দোকান সবই আছে। আর এই পাশটা যদি ঘুরে দেখেন, এইটাই হচ্ছে শপিং স্ট্রিটটা মেনলি স্টার্ট হচ্ছে, তো ওটাই আপনাদের দেখাবো। আর ও বাই দ্য ওয়ে, এই যে বিল্ডিংটা দেখছেন ইয়েলো কালারের, এটা কিন্তু একটা আর্ট মিউজিয়াম। আর এইখানে হচ্ছে যারা স্টুডেন্ট তাদের কিন্তু ফ্রি, সব থেকে ভালো জিনিস। হ্যাঁ, এই মিউজিয়ামটায় আমরা ফ্রিতে ঢুকেছি। অ্যাকচুয়ালি আমাদের থোসকা কার্ড, মানে যেটা স্টুডেন্ট আইডি কার্ড হয়, সামনেটা দাঁড়ান দেখাচ্ছি। এটা তো দেখেইছেন, আগের দিনই দেখিয়েছিলাম। এইচএনএম এ তো ঢুকেছি। এর পাশে আরেকটা দোকান আছে, আর এখানে বেকারি দোকান আছে, মানে এখানে অনেক টাইপের দোকান আছে, চারিপাশে দোকান, মানে এই পাশটাও দোকান, আর ইভেন এই পাশটা যদি এটা তো কুনস্ট মিউজিয়াম, মানে বেসিক্যালি আর্ট মিউজিয়াম দেখতে পাচ্ছেন। বাট তারপরে সব দোকানগুলো স্টার্ট হচ্ছে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে কি জানেন তো, এই যে বিল্ডিং গুলো সমস্ত, মানে এই স্ট্রিটের যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংই মনে হয় প্রায় 100 বছরের পুরনো, থেকে তার থেকে বেশি পুরনো। আপনি ডান দিকে দেখবেন, ডান দিকে যে বিল্ডিং গুলো ওইগুলো দেখুন কতটা বেশি পুরনো। আপনি দেখেই বুঝতে পারবেন, ওদের কারুকার্য দেখেই বুঝতে পারবেন। আর সমস্ত বিল্ডিং এর তলাতেই এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের সমস্ত দোকান করা। আর এখান দিয়ে ট্রামও যায়, যে একটা গেল আরেকটা আসলো। জার্মানি মানে বসার সিট তো থাকবেই এরকম, আর সাইকেল রাখারও জায়গা। এখানে ডেন্টের দোকানটাও আছে, বড় চকলেটের দোকান, মানে খুব ফেমাস। দোকানের ভেতরে যে বক্সগুলো থাকে না, এক্সট্রা বক্সেস, ওইগুলো সব বাইরে এইভাবে রাখছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে আমার এই অ্যাপোথেকটাকে লাগে। অ্যাপোথেক মানে মেডিসিন শপ, ঠিক আছে? দেখুন দেখে মনে হচ্ছে কোনো একটা মেডিসিন শপ, লিটারালি মনে হচ্ছে কোনো মিউজিয়াম। এই যে ও গেছিল এইচএনএম এর ভিতরে যতক্ষণ আমরা ভিডিওগুলো বানাচ্ছিলাম। কিছু পেলি? হ্যাঁ, আমার দুটো টপ পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে তাতেই চল, 8টায় তো বন্ধ হয়ে যাবে। আর এই পাশে দেখুন যারা আছে, যারা তো জানেনি। আর তাছাড়াও এখানে অনেক এমন শপ আছে যেগুলো হয়তো নাম বললে বুঝবেন না, ইভেন আমি নিজেও জানি না, বাট ওগুলো জার্মান লোকাল শপ, তো নট সো ফেমাস, বাট অফকোর্স জার্মান লোকাল শপ। এই শপটার বাইরে দেখুন কি সুন্দর একটা ডিজাইন করা, এটা জুতোর দোকান বলে। সবই এরকম গ্লাস স্টোর করা থাকে যাতে বাইরে থেকে দেখা যায়। এটাকে কি যেন বলে? হ্যাঁ, উইন্ডো শপিং, সরি আমার নামটা হঠাৎ করে মনে আসছিল না। আর এই দোকানটার বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো, 1899 লেখা। এগুলো সব উইন্ডো শপিং এর মতোই করা, মানে যাতে আপনি বাইরে থেকে দেখতে পারেন যে কি কি পাওয়া যাচ্ছে। আর এখানে অন্ডি পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো, এই তো অন্ডি। ওই যে অন্ডিটা এখন বন্ধ করে, এটা তৈরি হচ্ছে, এটা আগে ওইখানটা ছিল, বাট এখন এখানে চলে এসেছে, তাই এখানে রেনোভেশন হচ্ছে। দিদি আবার ম্যাঙ্গোটা দেখে ম্যাঙ্গোর দিকে এগিয়ে গেল, ওখানে সেল আছে দেখে। ম্যাঙ্গো যে ছিল আমি এটা জানতাম না, আমার মনে হচ্ছে নিউ খুলেছে। তার বাইরেও দেখুন কিরকম, অভিজ্ঞান যে বলছিল না অনেক পুরনো পুরনো, ওর জন্যই মনে বিল্ডিং গুলো এরকম দেখতে। এখানে সমস্ত যে বিল্ডিং এক্সট্রিমলি পুরনো, জাস্ট একতলা গুলো, মানে গ্রাউন্ড ফ্লোর গুলো, যেগুলো গ্রাউন্ড ফ্লোর গুলো একটা কোম্পানি মানে আর কি নিয়ে নিয়েছে ওদের স্টোর করার জন্য। বাট এই দোকানটার যা ভয়ানক দাম, আপনাকে একটু জাস্ট দেখাচ্ছি, দাঁড়ান। বলছিলাম উইন্ডো শপিং করা যায়, তো এইরকমই। আর দামগুলো জাস্ট দেখুন, এটা প্রচন্ড কস্টলি একটা সব। আমি প্রথমবার যখন দামটা দেখেছিলাম ভয় পেয়ে গেছিলাম, জাস্ট দামগুলো দেখুন। ফর এন এক্সাম্পল, ব্লেজারের দাম এখানে দেওয়া
1029 মানে 1029 মানে ভাবতে পারছেন মানে 1 লাখেরও বেশি দাম, 1 লাখ টাকারও বেশি দাম। মানে 1 লাখ টাকার ওই ব্লেজারটা জাস্ট ভাবুন। আর জুতোর দামও সব 25,000, 30,000, 70,000 সব এরকম, মানে খুবই কস্টলি দোকানটা। মানে আমাদের জন্য তো অ্যাটলিস্ট কস্টলি খুবই। আমি জানি না এগুলো কারা কেনে, আমার টাকা আছে তাই কেনে। সেটাও ঠিক। যারা রিচ খুব। আর উপরটা আর এখানকার সব বিল্ডিংই না কেমন একটা হিস্টোরিক গোছের। দেখুন এই বিল্ডিংটাকে হঠাৎ করে কে দেখে বলবে এটা নর্মাল বিল্ডিং, হঠাৎ করে কেউ দেখে হবে কাসেলের কোনো একটা পার্ট। আর এই গলিগুলো দেখুন বিল্ডিং গুলোর মাঝে কি সুন্দর। আর এই যে মাঝখানেই একটা চার্চ দাঁড়িয়ে আছে, এই বিল্ডিং গুলোর মাঝখানে এটা একটা চার্চ। আর এই পাশে হচ্ছে এইটা নিউ ইয়র্কার, এটা একটা বেশ মানে বাজেট ফ্রেন্ডলি দোকান বলা যেতে পারে। মানে খুব সস্তা না, বাট ঠিক আছে, মানে অন্যান্যগুলোর থেকে ওই যে 1 লাখ টাকা যে দেখালাম ওর থেকে তো অনেক 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 বেশি অ্যাফোর্ডেবল। একটা ব্যাংক, আর ব্যাংকটার গায়ে কি সুন্দর ডিজাইন করা দেখুন। চার্চটার গায়ে কি সুন্দর একটা স্কাল্পচার ড্রয়িং করা। সিটি সেন্টার এটা এমন একটা জায়গা যেখান থেকে লোক পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার খেতে পারে। আর এটা না আমার দেখে মনে হচ্ছে এটা কোনো পুরোনো কালের মানে ওল্ড এজের কোনো কুয়ো ছিল। আর অফকোর্স এখন তো কুয়ো সিস্টেম আর নেই, তাই এখানে নর্মাল পানীয় জলের সিচুয়েশন করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে। এই বিল্ডিংটার সামনে কি কিউট একটা এবং সব বইয়ের দোকান। ভিতরে রোলেক্সের দোকান, বাট দরজাটা দেখুন কি সুন্দর একটা আর্টিস্টিক ওয়েতে বানানো। এই যে সবাই উইন্ডো শপিং করছে, বাইরে বাইরে দেখছে দাঁড়িয়ে। 1797 সালে স্টার্ট হয়েছে। দেখুন সব ঘড়ি, এক একটা ঘড়ি। ও মাই গড, 4 লাখ, 9 লাখ, ও মাই গড। যাচ্ছে আজকে দাম। গলিটার ভিতরেও একটা চার্চ দেখতে পাচ্ছি আমি। আর এরকম বাইরে বসে খাওয়ার তো এখানে এমনি কালচারটা খুব বেশি, তো ওরকম ভাবে সব সিটগুলো রাখা থাকে। ভিতরেও জায়গা থাকে, বাট বাইরেও খুব প্রেফার করে এখানে লোকরা, যেরকম সিট থাকে। এই যে এখানে অলরেডি লোক খাচ্ছে বাইরে বসে। ওই দেখুন ওইখানে আরেকটা চার্চ কাছ দিয়েও দেখাচ্ছে তারা। তবে এইখানে দেখতে পাচ্ছি একটুখানি ইন্ডিয়ার মতো লাগছে, বাইরে জামাগুলো ঝোলানো আর উপরে সেল লেখা, আর দেখাচ্ছে 3.49 ইউরো, মানে 50% অফ দেখাচ্ছে। তো মানে বাইরে যেরকম ইন্ডিয়াতে হতো না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, তো এটা আমার ঠিক ওরকম ফিল হচ্ছে। আর এই সেই ঝর্ণাটা যেখানে শপিং স্ট্রিটটা এসে শেষ হয়, সমস্ত মানুষ ঘোরাফেরা করে, শপিং করে, ফ্যামিলি নিয়ে মজা করে। তারপরে এই ঝর্ণাটার সামনে যে একটা বসার জায়গা আছে ওইখানে বসে দিয়ে গল্প করে। যারা ক্লান্ত হয়ে যায় তারা একটুখানি জিরোয় আইসক্রিম খায়, দিয়ে তারপরে গল্প গুজব করে মজা করে এইভাবেই তাদের দিনটা শেষ করে, তারপরে বাইরের দিকে রওনা দেয়। আর এই দেখুন একটা বিশাল বড় চার্চ এখানে। এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাটাও ইটসেলফ খুব সুন্দর, মানে এটা শপিং স্ট্রিট না বাট খুব সুন্দর এই রাস্তাটা। আর এই চার্চটা দেখুন, বাইরেটা কি সুন্দর। এটা একটা স্টপেজ অ্যাকচুয়ালি, ট্রাম স্টপেজ ইটসেলফ অফ অ্যাস্থেটিক জাস্ট। সত্যি। Where the shadows play, the wind hums songs at the break of day. ভিতরে মিউজিক চলছে, আমি শুনতে পাচ্ছি। Secrets untold, carrying tales only the forest holds. ফুল ব্যাগের দাম দেখুন, ও
189 মানে 18,000 টাকা, জাস্ট ভাবুন। তো ফাইনালি শপিং ডান। দিদির জন্য একটাই টি শার্ট নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর অয়তো দাদার জন্য একটা শার্ট নেওয়া হয়েছে, মানে বার্থডে গিফট হিসেবে। তো দিদির জন্য এখনো বেশি কিছু হয়নি, শুধু টি শার্টই খুঁজে পেলাম। তো দুটো নেল পলিশও কেনা হয়েছে। হ্যাঁ, তো বাকি দেখছি। এখন মাঙ্গোতে একবার ঢুকে দেখি, কারণ তখন তো ভিডিও তোলার জন্য আমরা ঢুকিনি, তো এখন হচ্ছে একবার ঢুকে দেখি। আর 20 মিনিটস লেফট আছে। open sky. Oh, whispering. ভিতরটা এরকম, আর উডেন ফ্লোর, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে রে। নতুন তৈরি করেছে না, ওর জন্য দেখুন। Teach me the language of rustling leaves. দাম আছে একটা টি শার্ট 1,500 টাকা, বাট ঠিক আছে, এখন ইন্ডিয়াতেও এরকমই দামের হয় জেনারেলি। এখন আমরা ট্রায়াল রুমের দিকে ঢুকছি। কি অ্যাস্থেটিক লাগছে ভাই, দারুণ লাগছে। ব্যাগের কালেকশন গুলো দেখুন। তো এখন দিদি ঢুকে পড়লো চেঞ্জ রুমে ড্রেসটা একবার ট্রাই করতে। ততক্ষণে একবার ঘুরে দেখাই চলুন এখানকার চেঞ্জিং রুমগুলো কেমন হয়। এখানকার চেঞ্জিং রুমে কিন্তু কোনো প্রপার দরজা হয় না, পর্দা থাকে, সেটাই ঢেকে দেয়। তারপর ট্রায়াল রুমে জামা পরে পরে দেখার পর আমরা এই দিকটা এলাম। এটা শপিং স্ট্রিট তো না, বাট ওর পিছনের দিকটা খুব সুন্দর লাগে। এখানে খুব সুন্দর সানসেটও হয় মাঝে মাঝে। বাট এখানে এই গরমকালটা এত সুন্দর সুন্দর ফুল লাগানো থাকে, ওই দেখতেই আমরা এই দিকটা এলাম। খুবই ভালো লাগছিল এই ফুলগুলো দেখে। আর এই দিকটা জাস্ট একবার দেখুন, কত বড় বড় জবা। আমি প্রথমে বিলিভ করতে পারিনি যে এগুলো জবা ফুল। তারপর দিদি বললো যে জবাই তো এগুলো। আমি দেখে পুরো অবাক, এত বড় বড় জবা ফুল। আর কয়েকটা দেখুন কুড়িও এসছে, ওগুলো আবার ফুটবে কালকে বোধহয়। কি সুন্দর লাগছিল। আর ফুলগুলো ঠিক সামনেই এই বিল্ডিংটা চোখে পড়লো। কি সুন্দর কারুকার্য করা পুরো বিল্ডিংটায়। আমি দেখে জাস্ট অবাক, এত সুন্দর কালার কম্বিনেশন, তার উপর এত সুন্দর মানে স্কাল্পচার আঁকা। মানে আমি ভাবি এই বিল্ডিংগুলো এত সুন্দর কি করে বানিয়ে রেখেছে, আর ওগুলো মেনটেনও করে রেখেছে। মানে এগুলো খুব একটা কিন্তু নিউ বিল্ডিং না, বাট ওই কারুকার্যগুলো পুরো মেনটেন করা। তো খুব সুন্দর লাগলো এই বিল্ডিংটা। The rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves. Stories that linger on the breath of the breeze. তো মাঝখানে ভিতরে শপিং মলেও ঢুকেছিলাম, তো খুব টায়ার্ড লাগছে এখন। তো অ্যাকচুয়ালি না, আমরা এই ভিডিওটা বাংলার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা যখন প্রথম আসি আমরা এই শপিং স্ট্রিটটাকে দেখে না একটুখানি চমকেই যেতাম যে মানে শপিং স্ট্রিট, এত নিউ নিউ ব্র্যান্ড, এত বড় বড় ব্র্যান্ডস, বাট স্টিল কত মানে ওল্ড স্টাইলে বলতে বিল্ডিংগুলো কত ওল্ড, মানে পুরোনো ঐতিহ্যকে ওরা এখনও ধরে রেখেছে। তো ওর জন্য খুব এক্সাইটেড ছিলাম আপনাদের কাছে এই ভিডিওটাকে তুলে ধরার জন্য। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের প্রচণ্ড ভালো লাগে। আর আজকের ভিডিওটা তাহলে এত কি থাক, তো খুবই জলদি দেখা হচ্ছে উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই।